কোনো তল যতটুকু জায়গা দখল করে সেটাই তার ক্ষেত্রফল। আরেকটু সহজভাবে বললে, কোনো আবদ্ধ ক্ষেত্র যে জায়গা জুড়ে থাকে তার পরিমাপ হচ্ছে ক্ষেত্রফল। কোনো বস্তু বা তলকে কোথাও রাখলে তা যে জায়গা ঢেকে রাখে সেটাই তার ক্ষেত্রফল। যেমন একটি বাক্সকে সোজা করে রেখে চারপাশে টেবিলের ওপর দাগ টানলে যে ক্ষেত্র পাওয়া যায় সেটাই বাক্সটির তলার ক্ষেত্রফল। আবার বাক্সটিকে সোজা না রেখে একপাশে কাত করে রেখে চারপাশে দাগ টানলে বাক্সটির পার্শ্বতলের ক্ষেত্রফল পাওয়া যায়। ক্ষেত্র সবসময় আয়তক্ষেত্র হয় না। ত্রিভুজ, বৃত্ত, বিভিন্ন ধরনের চতুর্ভুজ বা যে কোনো আকৃতির হতে পারে। ক্ষেত্রফলের একক নির্ভর করে দৈর্ঘ্যের এককের ওপর। আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক যেহেতু মিটার, তাই ক্ষেত্রফলের একক বর্গমিটার। যদি দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, মিলিমিটার বা কিলোমিটার হয়, তবে ক্ষেত্রফলের একক যথাক্রমে বর্গ সেন্টিমিটার, বর্গ মিলিমিটার বা বর্গ কিলোমিটার হবে। কোনো বস্তু যে স্থান দখল করে তাকে তার আয়তন বলে। বড় বস্তুর আয়তন বেশি এবং ছোট বস্তুর আয়তন কম হয়। যেমন একটি জ্যামিতি বক্সের আয়তন বিজ্ঞান বইয়ের আয়তনের চেয়ে কম। একটি ঘনবস্তুর আয়তন বের করতে হলে ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করতে হয়। আয়তন সমান সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা। অর্থাৎ আয়তকার ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তনের একক ও দৈর্ঘ্যের এককের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার, কারণ দৈর্ঘ্যের একক মিটার। 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্র যে জায়গা দখল করে তা হল 1 ঘনমিটার। তবে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার বা কিলোমিটার হলে আয়তনের একক যথাক্রমে ঘন সেন্টিমিটার বা ঘন কিলোমিটার হবে। তরল পদার্থের যেহেতু কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি থাকে না, তাই তরল পদার্থের আয়তন নির্ণয়ের জন্য তরলকে যেই পাত্রে রাখা হয় তার আয়তনের সাহায্য নিতে হয়। কোনো পাত্র যদি কোনো তরল দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে সেই পাত্রের আয়তনই হবে ওই তরলের আয়তন। সাধারণত তরল পদার্থের আয়তন মাপার জন্য বিভিন্ন দাগাঙ্কিত মাপচোং ব্যবহার করা হয়। সাধারণত তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে, তবে ঘন সেন্টিমিটারও মাপা হয়, যাকে সংক্ষেপে সিসি বলে। 1 সিসি মিলিলিটারের সমান। 1000 সিসি সমান 1 লিটার, সুতরাং 1 লিটার সমান 1000 সিসি সমান 1000 মিলিলিটার।